নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও দেখুন আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি হচ্ছে মেঘালয়ের শিলংয়ের কাছে উমিয়ম লেক। আপনারা দেখুন, ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করব। হ্যাঁ বন্ধু, আমরা প্রথমেই কলকাতা বাড়ি থেকে সকাল সকাল নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমরা এসে পৌঁছে গেছি। আমরা এসেছি, আপনারা দেখুন। আমি একটু আমার ক্যামেরার সাহায্যে আপনাদেরকে এর চারপাশটা প্রথমে আমি একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। আমরা বলতে বলতে একটু ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমরা নিজেরা একটু ছবি তোলার চেষ্টা করছি এবং আমরা রানওয়ের একটা সাইডে দাঁড়িয়ে আরও কিছুটা প্লেন ওঠানামার যে দৃশ্যগুলো আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। এরপরে আমরা দাঁড়িয়ে গেলাম। সাথে আছে গিন্নি এবং ছেলে, আমিও তার সাথে দাঁড়িয়ে গেলাম। আমরা যে বিমানে গুয়াহাটি প্রথমে যাব, যেটি হচ্ছে ইন্ডিগো, আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের প্লেনও একদম রানওয়েতে দাঁড়িয়েই আছে। আমরা ধীরে ধীরে সেখানে লাইন দিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে বিমানে উঠে পড়লাম। এই হচ্ছে ভেতরের চেহারা। আমরা নিজের সিট গ্রহণ করলাম। আমি জানলার ধারেই বসলাম। তারপরে কফি খাওয়ার জন্য ছেলে ব্যবস্থা করলো। আমরা একটু কফিতে চুমুক দেওয়ার চেষ্টা করছি। এরপরে যথাসময়ে প্লেন ছেড়ে দিয়েছে, রানওয়েতে দৌড়াচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমিও অপেক্ষায় আছি কতক্ষণের মধ্যে এই রানওয়ে ছেড়ে মাটির উপরে আলতোভাবে উঠে যাবে। আমি সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করার জন্য উদ্গ্রীব হয়ে জানলার দিকে মুখ করে বসে আছি। দেখা যাক ঠিক কখন মাটি ছাড়বে। উঠে গেল। হ্যাঁ বন্ধু, এই তো উঠে গেল। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। এখনও যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি আকাশের উপরে ওঠার চেষ্টা করছে আমাদের প্লেন। আমি যেহেতু জানলার ধারে বসে আছি, ক্যামেরাটা আমার জানলার বাইরে দিয়েই একটা ডানা দেখা যাচ্ছে। আমি সেটাই লক্ষ্য করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি নিচের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে কলকাতা তথা দমদম এরিয়ার দৃশ্যপটগুলো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটুকু পারবো এর ছবি আমি তুলে ধরার চেষ্টা করব। এরপরে আমরা যথারীতি গুয়াহাটিতে বিমান থেকে নেমে পড়লাম এবং আমরা চেষ্টা করছি আমাদের যে লাগেজপত্র যেগুলো আছে সেগুলো, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা এয়ারপোর্টেই থাকে। এটা হচ্ছে একটা ঘুরন্ত বেল্ট, যেখান থেকে আমাদের জিনিসপত্রগুলো বা সকলের জিনিসপত্র এখানে এসে জমা হয় এবং ঘুরন্ত বেল্টে যে যার মতো করে অপেক্ষা করে নিজের জিনিস সংগ্রহ করে নেয়। আমরাও তার অপেক্ষায় আছি। আমার গিন্নিও দাঁড়িয়ে আছে, আমার ছেলেও। সম্ভবত সামনে যে ব্যাগটি আসছে কালো রঙের, ওটি আমাদের ছেলে সংগ্রহ করার চেষ্টা করছে। দেখুন কি সুন্দর তার প্রতিচ্ছবি, কি সুন্দর তার ব্যবস্থা। কেউ কাউরির হাতে তুলে দেবে না, নির্দিষ্ট জায়গায় রাখা আছে। একদম নিজের জিনিস চিহ্নিত করে সেই জিনিস সংগ্রহ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এরপর একটা ট্রলির সাহায্যে সেটা নিয়ে আমরা বাইরের দিকে যাচ্ছি। আমরা বিমানবন্দরের ভেতরে কিছু ছবি তোলার জন্য স্টেজ করা আছে। আমরা সেখানে দাঁড়িয়ে কিছু ছবি সংগ্রহ করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার মিসেস এবং সর্বশেষ আমরা বাইরে বেরিয়ে এলাম বিমানবন্দরের বাইরে, যেখানে আমাদের গাড়ি ঠিক করাই ছিল। সেই গাড়ির অপেক্ষায় আমরা অপেক্ষা করছি আর কি। ওই গাড়ি করে আমরা রওনা দেব এই গুয়াহাটি বিমানবন্দর থেকে শিলংয়ের পথে। আমরা গুয়াহাটি থেকে একটা গাড়ি করে আমরা পৌঁছালাম শিলং যাওয়ার রাস্তায় একটা হোটেলে। আমাদের এই হোটেলে আসতে প্রায় দুপুর গড়িয়ে গেছে। আমরা দুপুরের একটু খাওয়া দাওয়া করে নেওয়ার চেষ্টা করছি।
কিছুক্ষণের মধ্যেই আমরা শিলংয়ে পৌঁছে যাব। কিছুক্ষণের মধ্যেই আমরা শিলং পৌঁছে গেলাম এবং ঠিক এখান থেকে এই অদূরে হচ্ছে আমাদের প্রতীক্ষিত শিলংয়ে একটি লেক আছে, যে লেকটির নাম হচ্ছে উমিয়াম লেক। আমরা সেখানেই পৌঁছে গেলাম এবং সেই প্রতিচ্ছবি এবং ছবি আমি যতটুকু পারবো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। বলতে বলতে আমরা লেক সংলগ্ন একটি পার্কে আমরা অবস্থান করছি এবং চারপাশটা আমরা একটু নিজেদের মতো করে ছবি তোলার চেষ্টা করছি। তবে আকাশে মেঘ আছে, আবহাওয়া ভারী সুন্দর। এই দেখুন সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে উমিয়াম লেক শিলং, যেটি শিলং থেকে 10 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই হচ্ছে উমিয়াম লেক। গুয়াহাটি থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার মতন। আমরা একটা প্রাইভেট গাড়ি করে আমরা এখানে এসেছি এবং জিএস রোড বলে একটি রোড আছে, জাতীয় সড়ক, খুব সুন্দর রাস্তা। সেটি পার করে কখনো মেঘালয় কখনো আসাম এই সীমানা অতিক্রান্ত করে আমরা এখানে এসে পৌঁছেছি। এই লেকের ছবিটা আপনারা দেখতে থাকুন। আমি তার সাথে সাথে এই উমিয়াম হ্রদ বা লেকের যে একটা ইতিহাস আছে সেটা আমি একটু বলার চেষ্টা করছি। উমিয়াম হ্রদ এর অপর নাম হচ্ছে বড়াপানি হ্রদ। ভারতের মেঘালয় রাজ্যের শিলং নগরে 15 কিলোমিটার উত্তরে অবস্থিত এটি একটা জলাধার। 1960-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এর সৃষ্টি করা হয়েছিল। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় 220 বর্গ কিলোমিটার বিস্তৃত। হ্রদটিকে আবদ্ধ করা উমিয়াম বাঁধ 1960-এর দশকে আসাম রাজ্য বিদ্যুৎ পরিষদ এটি তৈরি করেছিলেন। হ্রদটির সৃষ্টির উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক শক্তির উৎপাদন। হ্রদটির উত্তরে থাকা উমিয়াম স্টেজ পাওয়ার হাউসে 4টি 9 MW টারবাইন জেনারেটর আছে এখানে। 1965 সালে ব্যবসায়িক উৎপাদন আরম্ভ হয়। উমিয়াম স্টেজ উত্তর পূর্ব ভারতের অনুমোদিত প্রথম জলাধার জলবিদ্যুৎ প্রকল্প। পরে উমিয়াম প্রকল্পে এবং 3টি পর্যায়ে নিচের অঞ্চলে এটি তৈরি করা হয়। মেঘালয়ের উমিয়াম হ্রদ অন্যতম এক পর্যটন স্থল। পর্যটকরা ওয়াকিং, বাটার সাইক্লিং, স্কুটিং এবং নৌকা চালানোর ইত্যাদির জন্য এখানে ভিড় করেন বহু মানুষ। আমরাও আজ এখানে এসেছি, আমরা দেখছি এবং উপভোগ করার চেষ্টা করছি। একটু বলে রাখি বন্ধুরা, আমরা কয়েকদিনের জন্য এই মেঘালয় রাজ্যে এসেছি। মূলত আমরা থাকব এই শিলং শহরে। এখান থেকে আমরা এখানে যতগুলো মোটামুটি দ্রষ্টব্য স্থান আছে আমরা সেগুলো একটু কভার করার চেষ্টা করব। সাথে সাথে আমরা যা দেখব আমি সেগুলো এই ইউটিউবে আমি দেব। আমি যেমন দেখব আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই প্রথম দিন। এটিই ছিল উমিয়াম লেক, যেখানে আমরা আজ এসেছি। এই উমিয়াম লেক যেটা সামনে দেখা যাচ্ছে, আমরা জানি ছোটোবেলা থেকে আমরা খানিকটা হলেও পড়াশুনো করেছি। এই মেঘালয় বা শিলং, এখানে প্রচুর বৃষ্টিপাত যেমন হয় এবং আমরা কলকাতার আকাশে যেমন মেঘ মুখ তুলে দেখি, এই রাজ্যে এবং এই সব জায়গাতে সেই মেঘ আমাদের পায়ে পায়ে ঘুরে বেড়ায়, যা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। খুব সুন্দর। আমাদের আজ প্রথম দিন। আমরা আজ এই উমিয়াম লেকটি দেখলাম এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম। পরবর্তীকালে আমরা যেখানে যেখানে যাব সেই সব দৃশ্য ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই লেকের যা চেহারা সত্যি খুব সুন্দর, সুসজ্জিত। একটি পার্কও আছে একটা সাইডে, সেখানে আমরা খানিকটা ঘোরাঘুরি করলাম এবং আপনাদেরকেও খানিকটা দেখানোর চেষ্টা করলাম।
আমি মধুসূদন পাল। আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, তার নামও মধুসূদন পাল। দয়া করে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।